বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যেদিন সরকার গঠন করবে সেদিনই আমি মাথার চুল কাটবো। এছাড়া আমি মরে গেলেও মাথার চুল কাটবো না। আওয়ামী লীগের উপর জেদ করে প্রায় 16 বছর আগে চুল না কাটার প্রতিজ্ঞা করে এখনো ধরে রেখেছেন 40 বছর বয়সী সাবু মণ্ডল। রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের দয়রামপুর চরপাড়া গ্রামের মোহাম্মদ তালেব আলী মণ্ডলের ছোট ছেলে সাবু মণ্ডল। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা গেছে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের পর বিএনপি সমর্থক সাবু মণ্ডলের উপর নানা রকম অত্যাচার নির্যাতন করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় সাবু মণ্ডল প্রতিজ্ঞা করেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটবেন না। তার বাড়ির লোকজন ও এলাকাবাসী তাকে নানা রকম বোঝালেও সাবু মণ্ডল তার সিদ্ধান্তে অটুট আছেন। সাবু মণ্ডল কালবেলাকে জানান, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিএনপি নির্বাচনে হেরে গেলে আমার উপর নানা রকম নির্যাতন অত্যাচার করতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমার বাবার সম্পত্তি বিক্রি করে কেনা একটি মাইক্রোবাস কিনেছিলাম। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সেই মাইক্রোবাসও লুটপাট করে নেয়। প্রতিনিয়ত আমাকে নির্যাতন করতে থাকে। তখন আমি প্রতিজ্ঞা করি বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত মাথার চুল কাটবো না। আজ 16 বছর হয়ে গেছে, এখনো মাথার চুল কাটেনি। তিনি আরো বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে। খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন বিএনপি সরকার গঠন করবে। সেদিনই আমি মাথার চুল কাটবো। সাবু মণ্ডলের স্ত্রী বলেন, আমার স্বামী বিএনপিকে ভালোবাসে। আমি সহ আমার বাবার বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, এমনকি দলের নেতাকর্মীরাও অনেকবার তাকে চুল কাটার জন্য অনুরোধ করেছি। আমি চুল কাটার কথা বলে আমার সঙ্গে সে রাগারাগি করে, তারপরও চুল কাটে না। সাবু মণ্ডলের বড় ভাই হোসেন আলী মণ্ডল কালবেলাকে বলেন, আমরা 9 ভাই। আমার পরিবারের সবাই বিএনপি সমর্থক। 2008 সালের নির্বাচনে বিএনপি হেরে গেলে আমাদের উপর নানা রকম নির্যাতন করতে থাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গত 5 তারিখের আগেও মারধরের শিকার হয়েছি। আমার ভাই সাবু 2008 সালে প্রতিজ্ঞা করেছিল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত সে মাথার চুল কাটবে না। তিনি আরো বলেন, আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কারো কথা শোনেনি। আমরা আশা করি সামনে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমার ভাই মাথার চুল কাটবে।